সুস্থ হয়ে গেছে তাই নয়, ইয়েমেনি চাদর নাতে মুস্তাফার সুরে আমার নবী বকশিশ দিলেন। ইয়েমেনি চাদর ঘুম থেকে উঠে সেই নিজেও ভালো দেখতে পেল, ইয়েমেনি চাদর আমার পাশে রয়েছে। महकीने दिल के
कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तुमने तो चलते फिरते मुर्दे छिला दिए हैं उनकी मागिन दिल के गुंछे खिला दिए सारा दुनिया रसूलुल्लाह अलैकुम मरहबा या मरहबा या मरहबा जलवा करो में मुहावर में मुदाल जलवा करो बेनज़ीरों बेमिसाल मरहबा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه بسم الله الرحمن الرحيم إن رسول الله صلى الله عليه وسلم قال فاطمة هي دعة مني فمن أغضبها وأغضبني وفي رواية يربكني ما أرابها ويؤذيني ما آذاها متفق عليه أو كما قال عليه الصلاة والسلام ما ফাতিমার কান্দন যেদিন হোসেন হারা সুখেতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে যে জিতি দয়াল নবীর চোখে দিল শোকের জল যে জিতি দয়াল নবীর চোখে দিল শোকের জল মা ফাতেমার বুকে দিল হোসেন হারা বিষাণ মাটির উপর কেমনে মাটির উপর কেমনে মাটি দিল তার দল হাটিয়া কেমন করে নিষ্ঠুর জগৎ পাইল বাঁচিয়া আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পাইল বাঁচিয়া পানি পানি বনে শব্দ উঠল যেদিন কারবালায় পানি পানি বনে শব্দ উঠল যেদিন কারবালায় আজগরের বুকে
বুকেতে তীর দিল পানির বদলায়। সেদিন কেমনে জল নিল না, সেদিন কেমনে জল নিল না, নিষ্ঠুর মেঘের বুকেতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। অন্ধকার হাটহাজারী মির্জাপুর কেন্দ্রীয় মোমিনে জামে মসজিদ আগত মুসলিম ইকরাম, নওজোয়ান, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকের এই তকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনহগার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। মুহররমুল হারাম শরীফের জুমাতুল বিদা, এটা আখেরি জুমা। আমাদেরকে এই মুহররমুল হারাম শরীফের মধ্যে 5টি জুমা দান করলেন। সুবহানাল্লাহ। যে মওলা আখেরি জুমায় আমাকে আপনাকে সকলকে এসে বসে আল্লাহর করে হাজিরা দিয়ে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়তের ইয়াদগারি করার তৌফিক সুযোগ দান করলেন, সেই মালিক মুনিবের দরবারে শুকরিয়াতে জবান বলে মোহাম্মতে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী কালাম সরকার দো আলম নূর মুজাসসাম रहमतुल लिल आलमीन नबी सौके कौसर नबी मालिक जन्नत नबी कौसम नियामत नबी उम्मतेर दरदी कंडारी नबी शफाअतेर मालिक नबी नियामतेर उजमार अधिकारी नबी हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम राज दरबारे আমাদের দরুদ সালামের হাদিয়া পৌঁছায় দিন। আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নজর হয়, দয়া হয়, হুজুর জয়নুল মুমিন আলাইহির রহমান যদি একটু মেহেরবানি থাকে, আমি আয়াতে কিছু কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আহজাবের 37 নম্বর 57 নম্বর আয়াতে আল্লাহ এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি যারা নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের জন্য লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ইন্না, নিশ্চয়, তফর্দ মুসাব্বা বিল ফিল, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহ, আল্লাহর সাথে জুলুম করলো। আল্লাহর সাথে জুলুম করা মানে কি? আল্লাহর সাথে জুলুম করা মানে আল্লাহকে অবিশ্বাস করা, আল্লাহর কথা মান্য না করা, আল্লাহর কিছু গুণকে মিথ্যে প্রমাণ করা, আল্লাহর কিছু খাসিয়তকে মিথ্যে মনে করা, এটা আল্লাহর উপর জুলুম। আপনারা কি বুঝছেন? এটা আল্লাহর উপর কি জুলুম। এখন হরফে আতফা দ্বারা আরেকটা কথা বলেছেন, আল্লাহ ও রাসূল, আল্লাহ রাসূল বলে নাই, আল্লাহ ও রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝখানে একটা ওয়া দিয়েছেন। এটার অর্থ বাংলায় দুইটা শব্দের মাঝখানে এবং যেখানে যেভাবে ব্যবহার হয়, ওয়াটাও সেভাবে ব্যবহার হয়। আল্লাহ বলেছে আল্লাহ এবং রাসূলের উপর যারা জুলুম করলো,
রসুলের উপর জুলুম এটা কি? আল্লাহর উপর যেমন আল্লাহর ওয়াহদানিয়তকে যে মিথ্যা ভাবলো, অস্বীকার করলো, আল্লাহর গুণকে যে অস্বীকার করলো, আল্লাহর বিষয়ে যত প্রশ্ন রয়েছে এগুলো যে ব্যক্তি মিথ্যা, যার ভিতর মিথ্যা বলে অঙ্কিত হয়ে যাবে, সেই ব্যক্তি আল্লাহর উপর জুলুম করলো। তদ্রূপ রসুলের, আল্লাহর পক্ষ থেকে রসুলের কাছে যেই নিয়ামত এসেছে, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো যদি কোনো মানুষ মিথ্যে প্রমাণ করতে চায় বা মিথ্যে ভাবে, মিথ্যে এটা এরকম নয় এরকম ভাবে, তাহলে সে রসুলের উপর জুলুম করলো। কার উপর জুলুম করলো? রসুলের উপর জুলুম করলো। রসুলের উপর জুলুম করলে আল্লাহ ফয়সালা কি লিখেছেন? আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহ, তারপর লানাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে কি জিনিস? একটা মানুষ মায়ের রেহেম থেকে জন্মগ্রহণ করার পর কবরের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যেখানে বসবাস করে, এটার নাম দুনিয়া। এটার নাম কি? দুনিয়া। আর মৃত্যুর পর অনন্তকাল পর্যন্ত যেখানে থাকবে, এটার নাম হচ্ছে আখিরাত। এটার নাম কি? আখিরাত। আল্লাহ বলেছে যেই বান্দা আল্লাহ এবং রসুলের উপর জুলুম করলো, আল্লাহ তার উপর লানত দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদেরকে এই লানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কেমন লানত লিখেছে আল্লাহ? আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ এই লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। সালাত দুনিয়া আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহ এবং রাসূলের উপর জুলুম করলো, আমি আল্লাহ তার জন্য দুনিয়ার জগতে এবং কবরের জগতে, দুনিয়া এবং আখিরাতে, আলমে দুনিয়া আলমে বারজাখ, দুইটি জগতের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছি। আল্লাহ কিরকম শাস্তির ব্যবস্থা করেছো? আল্লাহ বলে লাঞ্ছনাদায়ক শাস্তি, বঞ্চনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। আল্লাহ আমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে পানা দেওয়ার তৌফিক দান করুক। আমিন। রসুলের যে গুণ, আল্লাহ রসুলকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, ঠিক না? এটা একটা রসুলের গুণ। আমি যদি বলি রহমতুল লিল আলামিন নয়, তাহলে আমি এটা অস্বীকার করলাম। কি করলাম? অস্বীকার করলে জুলুম করলাম। নবীর উপর কি করলাম? জুলুম করলাম। নবী বলছেন আমি আল্লাহ আমাকে সমস্ত কায়নাতের ধনভাণ্ডার দান করেছে। ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ আমাকে সমস্ত ধনভাণ্ডারের মালিক বানিয়েছে, আর আমি নবীকে বন্টন করার দায়িত্ব দিয়েছে। আল্লাহ কাকে মালিক বানাইলো? নবীকে। এবং বন্টনকে করার বছরের গায়ে হাত মালিশ করে দিলেন। এখন সর্বদিন বছরই ওই আগে যেভাবে ভালো ছিল, এই ওনার কোমর থেকে পা পর্যন্ত যে অবশ ছিল,
নাড়তে পারতো না, হাঁটতে পারতো না, এটা ভালো হয়ে গেছে। আমার নবী যাওয়ার সময় তাকে একটা ইয়েমেনি চাদর, আমার নবী চাদর ইউজ করতো ইয়েমেন দেশে, সুবহানাল্লাহ। আমার নবী ইয়েমেন একটা চাদর ওই শরফুদ্দিন বসরি আলাইহির রহমাকে দিয়ে আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। এটা দেখলেন স্বপ্নে, এটা দেখলেন স্বপ্নে। আমরা স্বপ্নের মধ্যে টাকা গনি না, গনি অনেক দেশে যায়, ঘুম থেকে উঠে দেখি না আমি ইরাকে তো নয়, আমি নিজের ঘরে কিনা টাকাগুলো গুনছিলাম, হায় টাকা তো নাই। কিন্তু দেখেন আমার নবী স্বপ্নে এসেছে শরফুদ্দিন বসরি আলাইহির রহমার ঘরে। ওই শরফুদ্দিন বসরি অসুস্থ ছিল, আমার নবী হাত বোলানোর পর সুস্থ হয়ে গেছে। তাই নয়, ইয়েমেনি চাদর নাতে মুস্তাফা শুনে আমার নবী বকশিশ দিলেন। ইয়েমেনি চাদর ঘুম থেকে উঠে সেই নিজেও ভালো দেখতে পেল, ইয়েমেনি চাদর আমার পাশে রয়েছে। ইয়েমেনি চাদর কার পাশে রয়েছে? শরফুদ্দিন বসরি আলাইহির রহমান। দেখেন স্বপ্নের মধ্যে কেউ কিছু দেখলে কি পায়? কিন্তু আমার নবীকে দেখলে পায়। কেন পেয়েছেন? আমার নবী মদিনা শরীফ থেকে ওনার ঘরে সরাসরি তাশরীফ এনেছেন। এই ক্ষমতা কে দিয়েছে? বিশ্বাস না করলে জুলুম করছি, বিশ্বাস না করলে নবীর উপর, জোরে বলেন, বিশ্বাস যদি না করে নবীর উপর কি করছি? আমি বলি না, কোরআন বলে, কোরআন বলে যদি বিশ্বাস না করি নবীর উপর জুলুম করছি। যদি নবীর উপর জুলুম করে আল্লাহ শাস্তি কি রেখেছেন? লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জমিনে তার লানত, আর কিয়ামতের ময়দানে কবর থেকে হাসর নসর মিজান কুরসিরা যায় আছে সবখানে তার উপর লানত। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নবী রওজায়ে আকদাস থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতা আছে না নেই? জোরে বলেন, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিলে আমাদের কোন সমস্যা আছে? সালা দুনিয়া আমার নবী যাই বলেছেন আমাদের তাই করতে হবে, ঠিক কি না? নবী যাই বলেছেন আমাদের তাই করতে হবে, কারণ নবী যেটা বলে সেটা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, সুন্নাত হয়ে যায়, ঠিক কি না? আমার নবী আহলে বাইতদেরকে বেশি ভালোবাসতেন। দেখেন আমার নবী বলছেন, খবরদার তোমরা, এই হাদিসে গানা পড়লে আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাতিমাতু বাদআতু মিন্নি ফামান আগদাবাহা। ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার অংশ। আমার নবী বলছেন ফাতেমা আমার অংশ। যে ফাতেমাকে রাগান্বিত করে আগদাবানি, সে মূলত আমি নবীকে রাগান্বিত করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে, নাউজুবিল্লাহ মানে এই কাজ থেকে আমাদেরকে বিরত রাখো, এই কাজ থেকে আমাদেরকে কি রাখো? বিরত রাখো। আমাকে ফানা দাও, আউযু, আমি আশ্রয় চাই, আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ এই কাছ থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ আমাদের নবীকে রাগানো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। নবীকে রাগাইলে কে রাখবে? ফাতেমাকে ফাতেমা তাইয়্যিবা যাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে রাগাইলে হাদিস বলে আমার নবীকে রাগানো। আর আমার নবীকে রাগাইলে কে রাখবে? আল্লাহ রাখবে। আরেকটা হাদিসে পাকে অন্য রাওয়ায়াতে রয়েছে, ওয়াফি রাওয়ায়াতি ইউরিবুনি মা আরাবাহা ওয়া ইউযিনি মা আযাহা। যেই বস্তু আমাকে অস্থির করেছে, যেই বস্তু আমাকে অস্থির করেছে, যেই ব্যক্তি যে কটাক্ষের মাধ্যমে, যে কথার মাধ্যমে, যে আঘাতের মাধ্যমে আমাকে অস্থির করেছে, সে অস্থির আঘাত যে করেছে, তুহমত যে দিয়েছে, অন্যায় যে করেছে, তাকে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। সুবহানাল্লাহ। এটা বুঝছেন? অর্থাৎ
ফাইল মাফউল, ফাইল ব্যক্তি, ফাইল কাজ, ফাইল কাজ, ফাইল ব্যক্তি, মাফউল যার উপর পতিত হয়। তিনটা বিষয় এখানে। যেই ব্যক্তি যে কথা দ্বারা, যে কাজ দ্বারা আমি নবীকে কষ্ট দিয়েছে, এই কষ্ট তাকে ধ্বংস করে ফেলবে যিনি কষ্ট দিয়েছে। আল্লাহ আমাদের নবীকে কষ্ট দেওয়া থেকে, নবীকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সালাতুন ইয়া وعن علي رضي الله تعالى عنه والذي فلق الحبة وبرأ نسمة عنه আমার নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছে, আল্লাহর শপথ করে বলছে, ওই আল্লাহর শপথ, ওয়াল্লাযিনা, ওই আল্লাহর শপথ, ফালাকাল হাব্বাতা, যে আল্লাহ বীজ থেকে অঙ্কুরি উৎপন্ন করে, একটা বীজ থেকে হাজার রকমের ফল ফলাদি আল্লাহ তৈরি করে, ওই আল্লাহর শপথ, ওয়া বারআ নাসমাতা, ওই আল্লাহর শপথ যে আল্লাহ বীর্য থেকে প্রাণী তৈরি করে, সুবহানাল্লাহ, সে আল্লাহর শপথ করে বলছি, আন্নাহু লাহাদিহা, আন্নাহু লাহাদি লাহিদান নাবিয়্যু উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাকে ওসিয়ত করেছে, আমার নবী কি ওসিয়ত করেছে? আলী রে, আমি নবীকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, মুমিনরাই ভালোবাসবে। আমি আলীকে মুমিনগণে ভালোবাসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘৃণা করবে কারা? আপনার সাথে দুশমনি করবে কারা? বলে মুনাফিকগণ আমি নবীর সাথে হার হামেশা দুশমনি করবে। আর আমার নবীর সাথে যে ব্যক্তি দুশমনি করবে, আমার নবীকে যে ব্যক্তি রাগাবে, আমার নবীর শান ও আজমতের ব্যাপারে যে মিথ্যে প্রমাণ করতে চাইবে, সে আমার নবীর উপর জুলুম করলো, ঠিক কিনা? আর আমার নবীর উপর জুলুম করলে কার উপর জুলুম? তো আল্লাহ এবং রাসূলের উপর যে ব্যক্তি জুলুম করে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আল্লাহ তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছে। আল্লাহ আমাদের এই লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। দেখেন, আলে রাসূলদেরকে যারা ভালোবাসবে, ওনারাই দিন দুনিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করবে। হযরত জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদি বাগদাদ শরীফের একজন বড় কুস্তি ধরা ব্যক্তি, অর্থাৎ আমাদের দেশে বলি খেলার বলি বলে। জুনায়েদ বাগদাদি, ওনাকে বাগদাদের জমিনের বড় বড় প্রভাবশালীগণ বলি হিসেবে নিয়ে আসতেন মাঠের মধ্যে। ওনার নাম বললে কোনো বলি আর মাঠে আসতো না, কোন কুস্তি ধরিয়া মানুষ মাঠে আসতো না। একদিন এভাবে ঢেরে দেওয়া হলো, এই জগতের মানুষ, বাগদাদ শরীফের মানুষের মধ্যে কে আছো, কে আছো আমার জুনায়েদের সাথে বলি ধরবে, কুস্তি ধরবে, কে আসো, কে আসো, আসো। কেউ আসে না। একজন ব্যক্তি শুনে থাকছে, বলে আমি যাই। উনি মাঠে গিয়ে বলে আমি আসি। উনি গেলেন মাঠে গিয়ে বলছে, এত চিকনা পাতলা জীর্ণ শীর্ণ, কোন গায়ের শক্তি নাই, তুমি আসছো যে জুনায়েদের সাথে যুদ্ধ করার জন্য, কুস্তি করার জন্য? হ্যাঁ, আমি আসছি।
বলে তাহলে ঠিক আছে, জুনায়েদের সাথে কুস্তি ধরা হোক। জুনায়েদের সাথে ওই হ্যাংলা মানুষের সাথে লেপারি বুকে বুক মিলাই দিলেন। মিলাই দেওয়ার সময় ওই হ্যাংলা মানুষটি জুনায়েদ বাগদাদির কানে কানে একটা কথা বলে দিল, জুনায়েদ রে, আমার শক্তি নাই, বল নাই, আমার পরিবার সহ আমি 3 দিনের আজকে উপবাস। ওই দেখো পাহাড় দেখছো নি, পাহাড়ের ওপাশের মধ্যে আমার পরিবার রয়েছে, আমি আওলাদ রাসূল, আমি আওলাদ রাসূল, আজকে তোমার জন্য কুস্তি ধরতে আসছি। দেখো দেখো জুনায়েদ, আওলাদ রাসূলগণ, হাশিমি বংশের লোকগণ যাকাত খেতে পারে না, ভিক্ষা করতে পারে না। ভিক্ষা করা, যাকাত নেওয়া, ফিতরা নেওয়া, আর এগুলো হাশিমি বংশের লোকের জন্য হারাম। ও জুনায়েদ রে, জুনায়েদ, আমরা আহলে বাইত রাসূল আজকে মাঠের মধ্যে এসেছি। জুনায়েদ, আজকে তুমি যদি আমাকে জিতায় দাও, তাহলে এই সম্পদ দিয়ে, টাকা দিয়ে আমার নবীর আহলে বাইতের ভরণ পোষণ হবে। জুনায়েদ, এখন তুমি চিন্তা করো, এখন তুমি পাস করবে না আমাকে করবে। জুনায়েদ টেনশনে পড়ে গেল, হায় হায়, বাগদাদের জমিনে আনাসে কানাসে আমি জুনায়েদের বাবা, আমি জুনায়েদের প্রশংসা বিরাজমান। আজকে যদি এমন সময় এ হ্যাংলা পাতলা মানুষের সাথে যদি আমি হেরে যাই, বাগদাদের কলঙ্ক হবে, বাগদাদের মানুষ আমাকে ছিছি করবে, আমাকে তুচ্ছ করবে। আবার অপর দিকে খেয়াল করে, এটা তো আওলাদ রাসূল এসেছে, সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়, আওলাদ রাসূল এসেছে। আমি দুনিয়া তো 2 দিনের, আর অনন্তকাল থাকবো যেখানে, মরার পর নবী, কিয়ামতে ময়দানে নবী, হাসরের ময়দানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, এভাবে প্রতি ধাপে ধাপে নবী। আমি যদি আজকে আহলে বাইতের রাসূলদেরকে আমি পরাজিত করে বাগদাদকে জিতাই দিই, আমার নবী মুখ মন্দ করে ফেলবে, আমার নবীর মনে কষ্ট আসবে। জুনায়েদ বাগদাদি বলে, আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ, তোমার সাথে আমি কুস্তি ধরবো। বলে আসো, কুস্তি 82 মারা হলো। প্রথমে জুনায়েদ বাগদাদি ধরলেন, ধরার উনি ওই হ্যাংলা পাতলা আহলে রাসূল উনি ধরলেন, ধরার সাথে সাথে জুনায়েদ বাগদাদি মাটির মধ্যে পড়ে গেলেন। বাগদাদের মানুষ বলে, এটা হয় নাই, এটা জুনায়েদ খেয়াল করে নাই, এজন্য পড়ে গেছে। জুনায়েদকে আবার দাঁড়াইতে বলো। জুনায়েদ আবার দাঁড়িয়েছে, যতবার পড়ে যায়, বিজয় ঘোষণা হয়ে গেল আহলে রাসূলের। জুনায়েদকে তিরস্কার করতে লাগলো, বের করে দিল, লোকালয় থেকে বের করে দিল। জুনায়েদ, রাত হয়ে গেল, জুনায়েদ ঘরের মধ্যে ঘুমায়, স্ত্রীও ভালোবাসে না। দেখেন এত শরীর, এত শক্তি, বাগদাদের জমিনে এমন কোন কুস্তি ধরিয়া নাই তার সাথে কুস্তির মধ্যে গিয়ে জিতে আসবে। হায়, যখন ঘুমাচ্ছেন চোখের পানি পড়ে, ঘুম চলে আসছে, ঘুমের করে রহমতুল লিল আলামিন নবী তশরীফ এনেছে। আয় রহমতুল লিল আলামিন নবী যখন তশরীফ এনেছে, এই জুনায়েদ, তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, তোমার পক্ষে মাঠ ছিল, তোমার পক্ষে মানুষ ছিল, তারপরও তুমি যে আজকে আহলে বাইতের রাসূলকে সম্মান দিয়েছো, তাজিম দিয়েছো, সেটার বদৌলতে আল্লাহ তোমাকে, তোমার নামকে ওলির দপ্তরে নাম তোরাই দিয়েছে।
এই জন্য জুনায়েদ বাগদাদি হয়েছে। উনি ছিল আগে বলি খেলার বলি খেলার আহলে বাইতে রাসূলকে সম্মান করার কারণে ও হয়ে গেছে ওলি। আগে ছিল বলি, আহলে রাসূলকে সম্মান করার কারণে হয়ে গেছে ওলি। দেখেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে লানত, আর যারা এদেরকে সম্মান করে দুনিয়া আখিরাতে শান্তি। সালা দুনিয়া এই জন্য দেখেন, আহলে বাইতে রাসূল যেখানে রাসূলের আওলাদ, সাহাবায়ে কেরাম রাসূলের আওলাদ, এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে যেভাবে মহব্বত করতেন, আহলে বাইতে রাসূলদেরকে সেভাবে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। ফারুক আজম সবে মাত্র একটি সনদ পেয়েছে, গোলামের বাচ্চা গোলাম, সেটা নিয়ে কপালে মুখে সিনায় লাগায়, শেষ পর্যন্ত ছেলেকে বলে দিল, আমি যখন মরে যাব এই সনদখান আমাকে কবরে দিয়ে দিবে। তাহলে এই সুদায়ে কারবালার মাহফিল, সুদায়ে কারবালার স্মরণে ঘরের মধ্যে ফাতিহা যারা করছে, হুসাইনের ইয়াদগারি করেছে, ঠিক কি না? জোরে বলুন। আর যারা ইয়াদগারি করে নাই, শোনার পরও 1 মাস বয়ান হয়েছিল আহলে বাইতের উপর, এটা আমি বানিয়ে আনি নাই, বানাইতেও জানি না, এটা কোরআন হাদিস থেকে বলছি। যারা করে নাই আহলে বাইতের স্মরণ, আহলে বাইতের ফাতিহা তাজকারা ভালোবাসা অন্তরে যারা রাখে নাই, আগামীতে বলবো আপনারা রাখেন। কবরের মধ্যে আপনার জন্য নিয়ামত রয়েছে, সুবহানাল্লাহ। দুনিয়াতে নিয়ামত রয়েছে। দেখেন, আল্লাহ ধন দৌলত ইহুদি কাফের নাসারা কো দেয়, মুমিন কো দেয়। অধিকাংশ মুমিনগণ আল্লাহওয়ালা ব্যক্তিগণ গরিব থাকে, ঠিক কি না? তো আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে, আবার মুমিনদেরকে গরিব করে রাখে। এটা বড় রাজের মামলা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সময় শেষ। দোয়ার জন্য অনেকেই আমাকে বলছে, আল্লাহ